জনাব আজম খান, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে ছাত্ররা ফিরে গেছে, কিছু সমন্বয়ক ক্ষমতাসীন রাজনৈতিক দলের মতো আচরণ করছে। হ্যাঁ, আমি সে কথাই বলছিলাম। কি বোঝাতে চাচ্ছেন? কারণ কিছু সমন্বয়ক একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে বা একটা রাজনৈতিক দল করেছে, কিন্তু তার অনেক আগে থেকেই তারা বিভিন্ন জেলায় ডিসিএসপির কাছ থেকে প্রোটোকল নিচ্ছে, মিনিস্টারের প্রোটোকল। এখনো বিভিন্ন জেলায় যায় প্রোটোকল নিয়ে। তাদের কথাবার্তা, আচার আচরণে খুব দাম্ভিকতা দেখা যায়। এটা কিন্তু জনগণ আশা করে না। আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা আশা করি না। আমরা সকলে মিলে দেশটাকে, যেহেতু একটি অভ্যুত্থানে আমরা সকলেই সম্পৃক্ত, আমরা পুরো 15.5 বছর সম্পৃক্ত, তারা হয়তো আরো অল্প দিন সম্পৃক্ত। কৌশলের কারণে তাদেরকেই আমরা সামনে দিয়েছিলাম। তো আসুন সকলে মিলে দেশটাকে গড়ি। দাম্ভিকতার কোনো জায়গা এখানে আছে বলে আমি মনে করি না। যে ছাত্র নেতারা প্রোটোকল পাচ্ছে বিভিন্ন জেলায়, কিন্তু বিএনপির বিরুদ্ধেও কিন্তু আবার ছাত্র নেতারা অভিযোগ করছে যে প্রশাসনের সব স্তরে এখন বিএনপির লোক। কথাটা একেবারেই সত্যি নয়, কারণ বিএনপি এই মুহূর্তে প্রশাসনের কোনো স্তরেই হস্তক্ষেপ করছে না। কারণ বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি মনে করে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এখন যে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, যেটুকু সংস্কার সম্ভব নির্বাচনের আগে ওটুকু শেষ করে আগামী এবছরের প্রধান উপদেষ্টার কমিটমেন্ট অনুযায়ী এবছরের মধ্যে একটা নির্বাচন হবে। নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসবে, নির্বাচিত সংসদ আসবে। তারাই নতুন করে সকল রাজনৈতিক দলকে নিয়ে, যদি বিএনপি আসে, আমরা বলেছি সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা জাতীয় সরকার করব। এবং আমরা প্রশাসনে যদি ফ্যাসিবাদের সেই ধরনের দূষররা থাকে যারা আগামী সমৃদ্ধ বাংলাদেশ বা গণতান্ত্রিক বাংলাদেশ গড়াতে বাধা হয়ে দাঁড়াতে পারে, আমরা সেগুলো দেখে সেগুলোকে পুনর্গঠন করব। এই মুহূর্তে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করুক, কোনো রাজনৈতিক দলের প্রভাবে কাজ করুক, সেটা আমরা চাই না। কিন্তু আমরা দেখি, লক্ষ্য করি যে বিশেষ দু একটি রাজনৈতিক দলের কথায় তারা কাজ করে। যেমনি ছাত্র সমন্বয়কদের কথাই প্রশাসনের বেশিরভাগ জায়গায় আমরা দেখি কাজ করে। আরও এক দুইটা রাজনৈতিক দলের কথায় তারা কাজ করে, তাদের প্রভাব আছে। বাট বিএনপি ওই চিন্তাটাই করছে না। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা এই মুহূর্তে প্রশাসনকে প্রভাব বিস্তার করব এটা আমরা চাই না। কারণ প্রশাসন নিরপেক্ষ থাকুক এবং একটি নিরপেক্ষ নির্বাচন হোক। বরং সমগ্র জাতির আকাঙ্ক্ষা একটি নির্বাচন। এই আলোচনাগুলো বাইরে রেখে আমাদের নির্বাচনের পথে যাওয়া উচিত। কিন্তু সমগ্র জাতি কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্ব, একটা ধোঁয়াশার মধ্যে, একটা কুয়াশার মধ্যে। যে প্রধান উপদেষ্টা আমাদের বিশ্বখ্যাত নোবেল জয়ী, তিনি বারবারই বলছেন যে এবছরের ভেতরে নির্বাচন, আবার মাঝে মাঝেই বলে ফেলেন যদি না হয় তাহলে জুনে। যেমন গতকালকেও বোধহয় তিনি এ ধরনের একটি বক্তব্য দিয়েছেন। এতে করে কিন্তু জনগণ বিভ্রান্ত হয়। সমস্ত জনগণ অপেক্ষা করছে একটি নির্বাচনের জন্য। রাজনৈতিক দলগুলো বিভ্রান্ত হচ্ছে। জনগণ এবং রাজনৈতিক দল আমরা বিভ্রান্ত না, আমরা অনিশ্চয়তার অবস্থা দেখছি। কারণ যেভাবে প্রায়ই একটা অনিশ্চিত অবস্থা তৈরি হয়, যেভাবে প্রায় একটা অস্থিতিশীলতা রাজনীতিতে আমরা দেখতে পাই, স্পষ্ট করে আমরা বলে দিয়েছি যে সকল অনিশ্চয়তা দূর করবে একটি নির্বাচিত সরকার আসলে, নির্বাচিত সংসদ আসলে। যারা একটু শেষ করি, বিএনপি যখন বলছে যে জনগণের একমাত্র আকাঙ্ক্ষা এখন নির্বাচন, তখন আবার এনসিপি তো এই কথা বলছে যে শুধুমাত্র একটি সরকারের পতন ঘটিয়ে আরেকটি সরকার বসানোর জন্য গণঅভ্যুত্থান ঘটেনি, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য গণঅভ্যুত্থান ঘটেছে। হ্যাঁ, আমি তার সাথে একমত। কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ কে করবে? ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ তো একটি অন্তর্বর্তীকালীন, একটা স্বল্প সময়কালীন সরকার করবে না। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত রাতারাতি হবে না। এই ফ্যাসিবাদী বিলুপের জন্য গণতন্ত্রের চর্চায় যেতে হবে এবং সেই গণতন্ত্রের চর্চা আমাদের শুরু করতে হবে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচিত সরকার এবং নির্বাচিত সংসদের মধ্য দিয়ে। ওই কথার সাথে আমাদের চিন্তার মিল আছে, কিন্তু
তাদের কথার সাথে কাজের সূক্ষ্ম মিলটা পার্থক্যও আছে, আমরা জি। চাই। জি। আমাদের যেমন কথার সাথে কাজের মিল আছে যে হ্যাঁ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ নয় শুধু, আর যেন কখনোই ফ্যাসিবাদ আমাদের দেশে চেপে বসতে না পারে, আসতে না পারে। সেজন্য কি করতে হবে? করতে হবে যে গণতন্ত্রের চর্চাটা করতে হবে, বহুদলীয় গণতন্ত্রের চর্চাটা করতে হবে, এবং নিয়মিত যে নির্বাচনটা, সেই নিয়মিত নির্বাচনে আর যেন কোনো কালো থাবা না আসে, আর যেন সিল মারা বা রাতের ভোট না আসে। তাতে করে কি হবে? নির্বাচিত সরকার বা নির্বাচিত সংসদে জনগণের প্রতি জবাবদিহিতা থাকবে।